থিওরিটা মনে কর আর কি দেখামু থিওরি না আমার ওই যে ইয়াটা আছে না, ওই যে ম্যাথটা হয় যে ম্যাথটা ডি ওই যে এগুলা এন এন এডি না এনটাকে একটু উপরে। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এজি তো বলতে গেলে এজি তো আমি এইভাবে দেখি না, এজি মনে হয় যে লেখা আছিল বুঝছস থিওরি আকারে ওইভাবে লিখছি বুঝছস। মানে বইয়ে। হ ওই যে বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে ওইটা তুই দেখলেই বুঝবি যে কি সিস্টেমটা কইছে। আমি বলতে গেলে এটা খালি নোট করছি আর কি লেখার লাগে, মানে মুখস্থ করি নাই কথা বুঝছস। বুঝছো? মানে এজি তো আর থিওরি এটার লাগে আর এত ইয়া দেই নাই। চ্যানেলাইজেশন এটা দেখছি, চ্যানেলাইজেশন আচ্ছা এটা নেটটা এমন স্লো করতেছে কেন। আচ্ছা দাদা একটা মিনিট, স্ক্রিন শেয়ার অফ করি দাদা একটা মিনিট। ঝামেলা করতেছে বাল আজকে, আজকে স্যারের প্রেজেন্টেশনটা নিল না বাল তো, হয়ে গেলে ভালো হইতো না। দেখা এখন আশরাফুল দেখা যাইতেছে না কথা কেন। দেখা যায়। ওকে ওকে, তাহলে এই যে এনে দেখাইতেছে, এনে দেখাইলে মনে হয় বুঝাইতে পারবো। আচ্ছা মনে কর চ্যানেলাইজেশন, চ্যানেলাইজেশন জিনিসটা কি যে মাল্টিপল অ্যাক্সেস মেথড ইন হুইচ দ্য অ্যাভেলেবল ব্যান্ডউইথ অফ এ লিংক ইজ শেয়ারড এনি টাইম ফ্রিকোয়েন্সি অফ দ্য কোড বিটুইন ডিফারেন্ট স্টেশন। মানে হচ্ছে গিয়ে যে মেথডটা অ্যাভেলেবল থাকে ব্যান্ডউইথের লিংক শেয়ারের মাধ্যমে, ফ্রিকোয়েন্সি থাকে কোড থাকে ডিফারেন্ট স্টেশন। একটা হচ্ছে এফডিএমএ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, একটা হচ্ছে গিয়ে তোর টিডিএমএ, আর একটা হচ্ছে যায় তোর হচ্ছে যায় ইয়া সিডিএমএ, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সিডিএমএ মানে হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখন এটা হচ্ছে গিয়ে তোর কিছু নিয়ম আছে। এখন দেখ এটা হচ্ছে গিয়ে তোর চিপ সিকোয়েন্স, এটা হচ্ছে গিয়ে তুই এটা দেওয়া থাকবো না, আমার কথা বুঝিস। এই যে ডাব্লিউ বুঝছস, এই ডাব্লিউ যেমন আছে ওয়ান্স নাকি যে একটা ডাব্লিউ ওয়ান্স নাকি এমন একটা নাম আর কি এটা বুঝছস। এখন এই জিনিসটা হচ্ছে গিয়ে তোদের পরীক্ষা হলে দেওয়া থাকবো না, তোদের মনে কর ডাব্লিউ 4 দেওয়া থাকলো অথবা ডাব্লিউ 8 দেওয়া থাকলো, তোদের হচ্ছে গিয়ে তখন এই যে এর কি কি মান আছে দেখ, এর এই যে এই মানগুলা +1 +1 +1 মানে এর হচ্ছে গিয়ে 4টা মান, বি এর 4টা মান। এখন এই মানগুলা কিভাবে আসছে দেখ, এরপরে আশা করি বুঝবি কথা বুঝছস। ওই যে মনে পড়ছে মনে হ হচ্ছে, হ ক্লাসে স্যার হ কইছিল হ তো দেখ তিনটা এখন সেম লাস্টে ডায়লগ। হ্যাঁ ওই যে দেখ তাহলে তো বুঝছস। দেখ এর মান হইছে গিয়ে প্রথমে ধরলাম +1, হ্যাঁ তারপর বির মান কি হইব, এই যে দেখ দুইটা না দুইটা, এনে একটা আছে এনে একটা আছে উপরে। এই যে দেখ এইভাবে হবে, প্রথমটা এই সাইডেরটা নিচেরটা হইছে গিয়ে সেম থাকবো, আর সবার শেষ একটা যে হইছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট। মনে কর +1 আছে -1 হবে, -1 থাকলে হুম হুম হুম। +1। এখন আমার এখন এখন কোনটা আপডেটেড কোনটা এটা না। এখন এটা হ্যাঁ যদি তুই ডাবল। দেখ এই জিনিসটা হইছে দেখ এই জিনিসটা প্রথমে হইছে যে এই যে এনে একবার লিখলাম, এরপরে হুম হুম। এনে একবার লিখলাম, এরপরে এনে একবার লিখলাম। তুই এইভাবে এইভাবে সিস্টেম করবি বুঝছস। এই যে সোজা লেখার দরকার নেই, এই জিনিসটা একবার এনে লিখলি। দেখ আমার মাঝখানে কয়েকটা মাঝখানে যে দেখ মাঝখানে একটু জায়গা ফাঁকা না, হুম হুম। এটা আমি ইচ্ছা করে ফাঁকা রাখছি যাতে হচ্ছে আমার পরীক্ষা মানে আমার লেখ বুঝতে সুবিধা হয় যে আমি আমার করতেছি। এনে একটা আর এই জায়গায় হয়েছে যায় দেখ এই জায়গায় হয়েছে যায় চিহ্ন এই আছে। যে পুরাটা মানে সবগুলা চিহ্ন উল্লে গেছে গা। এটা +1 ছিল, এই যে দেখ +1 ছিল -1, +1 ছিল -1, +1 ছিল -1, আর এইটা কি ছিল -1 না, এই যে হয়ে গেছে তোর কি +1 প্লাস। বুঝছস। এটা কেমনে আসে। হুম হুম। এখন তুই চাইলে এই যে দেখ আমি তো এ বি সি এইভাবে নিয়েছি, তুই দেখ এর মান যদি এইভাবেও নেস তাইলেও কোনো প্যারা নাই, সেম আসবে। বির মান যদি এইভাবেও নেস তাইলেও কোনো প্যারা নাই, সির মান যদি এইভাবে নেস আর এইভাবে নিলেও সেম আসবে। আমার কথা বুঝছস, যেভাবে নেস আচ্ছা। সেম আইব। ওকে, এটা যদি বুঝতে হস এখন হইছে যায় আমরা নেক্সট আর যাই। এনকোডিং রুলসটা দেখ, আমরা যদি 0 পাই এটা 0 যদি পাই তাহলে হইছে গিয়ে রিপ্রেজেন্ট করব কি +1 দ্বারা। 0 যদি পাই রিপ্রেজেন্ট করব কি +1 দ্বারা। 1 যদি পাই তাহলে রিপ্রেজেন্ট করব হচ্ছে তোর -1 দ্বারা। সাইলেন্স থাকলে 0, সাইলেন্স থাকলে 0 বুঝছস। 0 থাকলে +1, 1 থাকলে হইছে গিয়ে -1, আর 0 থাকলে হইছে যে সাইলেন্স থাকলে হইছে গিয়া তোর 0। জিরো। ওকে, একটু বুঝছস আশা করি সমস্যা নাই। এখন মনে কর একটা এক্সাম্পল দিছে, এক্সাম্পলটা দেখলে আশা করি বুঝবি, ক্লিয়ার হবে। তো স্টেশন কইছে কয়টা, 4টা। চারটা। 4টা স্টেশন, 1 আর 2 নাম্বার বিটে, 1 আর 2 নাম্বার স্টেশনে কি থাকবো 0 বিট, 1 আর 2 নাম্বার স্টেশনে 0 বিট। 4 নাম্বার স্টেশনে থাকবে হচ্ছে কি 1 বিট, আর 3 নাম্বারটা কি সাইলেন্ট, তাই না। সাইলেন্ট। এখন দেখ এনে 0 বিট থাকলে কি রিপ্রেজেন্ট হয়, মানে এই দুইটা আমার কি হইব ওয়ান। +1 এগুলো। হুম 1 হুম। কইস না তাহলে মনে হয় ঝামেলা লাগতে পারে। আর 1 বিটে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় -1। -1। আর তোর 3 থাকলে সাইলেন্ট মানে কত 0। এটুক জিরো। তো বুঝছস।
ওকে, হুম এখন হুম। হইছে কি আমি মাল্টিপ্লেক্সার করবো, এরপর হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার মানে মাল্টিপ্লেক্সার দিয়ে আমার আনসারটা বাই করি, চেক দিয়ে হইছে কি ডিমাল্টিপ্লেক্সার দিয়ে। আচ্ছা, এখন দেখ আমি যদি মাল্টিপ্লেক্সার স্টেশন 1 এ দেখ বিট কি আছে 0, এই যে রিপ্রেজেন্ট করছি কি দ্বারা -1 দ্বারা। মাইনাস। এখন দেখ আমার স্টেশন কয়টা, 4টা না? ওয়েট ওয়েট, ক বিট জিরো, বিট জিরো হলে +1 হয় না? দাদা বিট 0, দাদা বিট 1 +1, দাদা আমি ভুল লিখছি নাকি রে? হাই হাই, বিট 0 রিপ্রেজেন্ট করে হচ্ছে +1, 0 মানে -1 কি +1, +1 +1 ক্লাসের খাতাটা দেখ, আমার তো মনে হয় ওই উপরেটাই ঠিক আছে। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে আমার যেটা মনে হয়। আর লিখি না কিন্তু আমার মনে আছিল। ক্লাসে তো ক্লাসের খাতাটা একটা মিনিট, তো ঝামেলা লাগিয়ে গেল গা, এটা কি না জানি লিখছিলাম, দাদা একটা মিনিট। চ্যানেলাইজেশন, আচ্ছা 0 তো 1 কিছু বেটা না, 1 রে করে +1, 1 রে +1, সরি সরি 1 রে +1, 0 রে -1, ঠিকই আছে ঠিকই আছে, এটা একটু ভুল হইছে বুঝছস, যে একটা কারেকশন করিস বুঝছস। আর এই উপরে লেখাটা বল। হ্যাঁ হ্যাঁ, জি 1 রে তোর 1 রে করে হইছে কি +1, 1 রে +1, ঠিক আছে, 0 জিনিসটাই তো -1, আমার এটাই একটু কনফিউশন লাগতেছে কি রে ভাই, 0 তো এমন হওয়ার কথা, এটা একটু কনফিউশন করিস। 1 রে হইছে গিয়া তোর, আচ্ছা কন্ট্রোল জেড, এটা একটু একটু চেঞ্জ করিস বুঝছস, খাতার মধ্যে চেঞ্জ করতেছি, এটা খাতার মধ্যে চেঞ্জ 0 করি। হইলো -1, 1 হ্যাঁ হইলো কারণ +1, দেখ আর 1 তো সাইলেন্ট হইলো 0। এই যে সাইলেন্স 0 এটা মনে রাখলি, 1 মানে তো +1, 0 মানে কি আমরা নেগেটিভ হিসাবেই তো ধরি 0 জিনিসটারে, তাই না? এটা দেখতে তো হুম হুম। নেগেটিভ মনে হয়। দাদা আমি তাহলে এটা একটু চেঞ্জ করে দিই, পোলাপানটা তো এটা পাঠায় দিলাম, আশা করি বুঝবো, এটা অঙ্ক করতে গেলে তো বুঝবোই। তো মনে হয় এই লেখতে যায় ভুল করে দাঁড়াইছে, 0 হইছে গে তো 0 হইছে গে -1, বুঝছি দেখছস, সাদে 1 লেখছিল না আগে, হ্যাঁ 1 হুম হুম এরটা হুম। লেখছিল +1, আমি এই যে এই জায়গাটা ঠিক করে লিখছি, এই যে 1 0 হইব না, আমি 0 1 এটা লিখে উপরে লিখছি। নিচে লাগছে। হ্যাঁ এটা উপরে নিচে লিখে লিখছি। আচ্ছা, এটা যদি বুঝতে থাকস তাহলে দেখ, এখন দেখ আমি 0 তে রিপ্রেজেন্ট করছি কি -1 দ্বারা, তাই না? হুম হুম। দেখ ভাই স্টেশনগুলো আর কি সবগুলো স্টেশন লিখলাম, এখন দেখ এখানে আমার স্টেশন কত, 4টা, 4টার লেগে এই যে এটা আমি বাই করছি কত, W4, তাই না? ও। W8 যদি থাকতো 8 এর একটা আছে পাবি। দেখ ওই যে 4টা লেগে এর মানগুলো আমি লিখলাম প্রথমে, এই যে আমরা যে মানটা পাইছি বুঝছস। হুম হুম। এখন এনে যে -1 পাইছি, এনে যে -1, এইটা গুণ হইব যায় সবটির সাথে, দেখ -1 +1 কি হইছে -1, -1 +1 কি হইছে -1, -1 +1 কি হইছে -1, দেখ এই লাইনটা বুঝছস কিনা? বুঝছি, নিচেটা হইলো বুঝছস? গুণ করে দেবো, মানে যেটা হ্যাঁ, যেটা ওই যে ইয়া যেটা থাকবে। আমরা রিপ্রেজেন্ট করতেছে এটার সাথে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আলাদা আলাদা কমা দিবি, কিন্তু কমা না দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে গা। বুঝছি বুঝছি। ওকে, সেম বীর ক্ষেত্রে এই যে দেখ আগে বীর মানটা লিখলাম, হ্যাঁ বীর মানটা হুম হুম। লিখছি, পরে হইছে যায় তারপর গুণ গুণ দিছি, করে যে দিচ্ছি। মান আসে এই মানটা লিখছি, সির মানটা লিখছি, এল মানটা লিখছি, গুণ করে দিছি। দেখ সাইলেন্ট থাকলে তো 0 হয়, যদি মনে কর তোদের না কইয়া দেয়, মনে কর তোদের এনে কইলো, হ্যাঁ 3 পর্যন্ত কইলো, মনে কর যে 4 কইলো, 3টা দেয় নাই, না দেওয়ার মানে আছে কি এটা সাইলেন্ট, আমার কথা বুঝছো, এটা কিন্তু তোর লেখা লাগবে, এমন একটা এক্সাম্পল আছে পরেই দেখাইতাছি। আর বিট 1 থাকলে +1। এখন জিনিসটা কেমনে কাজ করে, এখন জিনিসটা হইছে যায় তোর এই যে প্রত্যেকটা প্রথম এলিমেন্ট আমার আপডেটেড এলিমেন্ট কোনটা এখন, এক্সেটটা। এই যে আপডেটেড এলিমেন্ট হইছে যে এইটা, এই যে প্রত্যেকটার ক্ষেত্রে আপডেটেড এইটা, এইটা বুঝছস। হুম হুম হুম। ঝামেলা করিস না কিন্তু, ঝামেলা ওই যে এই মানে এত আমি এটার সাথে গুণ করে দেন এটা পাইছি বুঝছস না, হুম হুম, আমার এটা আপডেট বুঝছি এলিমেন্ট এক্সেট। এইটা, এই যে কারণ এটার প্রথম এলিমেন্ট, এইটার প্রথম এলিমেন্ট, এইটার প্রথম এলিমেন্ট, এইটার প্রথম এলিমেন্ট যোগ কত দেখ কত হয়, -1 -1 কত -2, -1 হয়। -2, -2 আর এই যে +1 -1, এই যে একটা লিখছি, এই 2 নাম্বারটা এটা দেখ, যোগ 2 বিয়োগ, নাম্বারটা, যোগ বিয়োগ করতে হবে হ্যাঁ তো? শুধু শুধু যোগ যোগ করতে কইরা হবে। যাইতে হবে, যোগ কইরা যাইতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা সবগুলো কইরা দেন। এমন না কিন্তু যে চারটা চারটা একসাথে কিন্তু না, না কথা না না বুঝছিস, না, বুঝছি বুঝছি। প্রত্যেকটা প্রথম এলিমেন্ট, প্রত্যেকটা প্রথম এলিমেন্ট এমন আর কি, বুঝছস। হুম হুম। এখন হইছে যে এটা তো তুই আনসার একটা বাই করছস, এখন পরীক্ষা কইলো যে সাজেটা শিখাইলো যে ডিমাল্টিপ্লেক্সার কেমনে করে, পরীক্ষায় যে আসতেও পারে। দেখ ডিমাল্টিপ্লেক্সার কেমনে করছি, আমি এই যে এনের মানটা দেখা যাইতেছে না, এনে আমি আনসার পাইছি এইটা, দেখ আনসার হুম পাইছি হুম। এইটা। এখন দেখ, এখন ওই যে এন থেকে গেল, এটা হইছে কি এখন এন থেকে একটা থেকে সব যাইবো, দেখ এর মান লিখলাম, এটা তো এর মান হইছে কোনটা, ওই যে ওয়ান সেট টেবিল থেকে পাইলাম, এটা তো হুম হুম। বির মান, এটা তো সির মান, আর এইটা হইতেছে যে তোর ডির মান, তাই বিয়ার। না? এই যে আমার ডির মানগুলা, এখন এটার সাথে গুণ দিমু, এটার সাথে হইছে তোর ইয়া
গুণ দেওয়া লাগবে ওই যে দেখ এই যে প্রথম এলিমেন্ট কোনটা -1 -1 দেখ -1 দেয়া -1 এই যে প্রথম এলিমেন্ট -1 দ্বারা এটাতে গুণ দিছি জিনিসটা কিন্তু দেখিস আগেরটার সাথে প্যাচ লাগাইছ না আগেরটার কিন্তু একটা দিয়ে সব দিয়ে গুণ দিছি বুঝছস এবার হলো এই যে প্রথমটার সাথে প্রথমটা প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা এই যে আমি এনে একটু আইকেও দিছি আশা করি বুঝবি এটার সাথে এটা এটার তৃতীয়টার সাথে সাথে এটা চতুর্থ। হ্যাঁ দেখ এখন এই যে আমার এই মানটা আইছে এই যে গুণ দেওয়ার পরে এই মানটা আইছে মানে এটার সাথে গুণ দেওয়ার পরে এই মানটা আসছে তাই না হুম। এখন এই সবগুলা যোগ করবি যোগ করলে কত -2 আর হইছে কি -3 আর হইছে কি এনে কত 1 যোগ করলে কত হয় এটা লাস্টের আমরা +1 হবে। এইটা হইছে কি তোর ইয়া প্লাস -1 থাকলে তো 0 এটা কেমন হইলো এই যে যোগ যদি করি এনে ওই যে ও না লাস্টের না আছে না 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 এক্সটেন্ড না না আচ্ছা আচ্ছা +1 আচ্ছা 1 -1 -2 -4 এইভাবে যোগগুলো এইভাবে হবে যোগগুলো এইভাবে হবে। আচ্ছা আচ্ছা আগে দেখ যোগগুলো দেখ আমি একটা যোগ দেখলেই বুঝতে যাবো প্রথম এলিমেন্ট আচ্ছা এইটা বির ক্ষেত্রে এই যে এলিমেন্ট লিখলাম এটা গুণ দিলাম এই মানটা এলো সির ক্ষেত্রে লিখলাম এই মানটা এলো না এই সবটি মনে হয় যোগ হইব না কারণ দেখ 1 2 3 3 3 6 হয়ে যায় এটা সম্ভব না এই যে প্রথম এলিমেন্ট দেখ এটার ক্ষেত্রেও এই জায়গা হয়েছে কি এনের ক্ষেত্রে একটু ঝামেলা লাগে দেখ প্রথম এলিমেন্ট -1 এনের প্রথম এলিমেন্ট কোনটা -1 -2 -3 পরে কি -4 বুঝছস হুম। -4 ওই যে দেখ -4 আইছে এখন আমার স্টেশন কয়টা চারটা। স্টেশন চারটা না যত যেগুলো স্টেশন থাকবে যাতে ভাগ দিবি দেখ প্রথম যা -1 থাকলে বিট কত আছে 0 ওই যে প্রথম এলিমেন্ট কোনটা ওই যে -1 এই যে মিলতাছে -1 +1 মানে 0 -1 +1 0 দেখ আচ্ছা এটা অ্যাড করলে -4 হয় কেমনে রে ভাই কি হইতাছে দাদা -1 +1 -1 +1 নাকি এক্স এর গুলাই যোগ করো, এক্স এর মধ্যে যেগুলো আছে। -1 -2 আমার মনে হয় এই -3 যে দেখ এই যে -3 এর পরে এটা +1 হইব, দেখ 1 এর সাথে 1 আচ্ছা 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 তাহলে +1 ঠিক আছে তাহলে এটা +1 এটা সমস্যা নাই +1 এটা +1 ঠিক তাইলে আছে এক তাইলে হয় লাইনেরটাই মাইনাস। এক লাইনেরটাই হইব ঠিক আছে -2 -2 জেনে কোথায় ওই যে +1 -1 কাটা গেল তাহলে মাইনাস মাইনাস প্লাস হ্যাঁ -4। -4 ঠিক আছে এই ওই যে না ভুল কইছি একটু ঠিক আছে আমাদের লিখতে ভুল হইছে মনে হয় এই যে দেখ এই যে এই চারটা যোগ হইব বুঝছস এই চারটা -4 হুম। তারপরে দেখ -1 +1 এ কাটা -3 -1 -4 তারপরে এসে +1 -1 0 প্লাস এবার ঠিক আছে। এই যা -1 এটা মনে হয় আবার +1 এনে মনে হয় আবার আরেকটু যাম +1 মাইনাস না ঠিকই -3 আছে, দেখ 3 +1 মাইনাসে মাইনাস আর এটা 3 প্লাস। -0 ঠিক আছে এইটা ঠিক আছে দেখ এখন এখন আমার স্টেশন কয়টা স্টেশন চারটা না চারটা করে যতগুলো সব স্টেশন চার থাকবো দ্বারা বাগ ভাগ। দিমু দেখ ওই যে বাগ দিলে এই যে আমার এখন এগুলো আমি পাইছি হচ্ছে মান দেখ -1 দিয়ে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি বিট 0 0 আর এটা হ্যাঁ থাকলে সেটা ঠিক। সাইলেন্ট এখন দেখ আমার কোয়েশ্চেনের সাথে মিলছে না 1 2 থাকবে হচ্ছে 0 বিট 3 নাম্বার থাকবে সাইলেন্ট 4 নাম্বার থাকবে 1 ওই যে দেখ 3 নাম্বার সাইলেন্ট 4 নাম্বার হইছে গে 1 এটা হইছে গে তুই আনসারটা পাবি এটা একটু ক্রিটিক্যাল দেখছস আমারই ঝামেলা লেগে যাইতেছে যে তোর একটু প্রত্যেকটা একটু লাইন বাই লাইন চেক দেওয়া লাগে আচ্ছা আচ্ছা মনে কর কথার কথা, কালকে যদি এমন ধরাই দেয় ওই যে ওই দিনের মতো চেক করে খালি বলো যে ইরর আছে কিনা, এনে তাহলে দুইটাই করে দেবো, এনে তো মাল্টিপ্লেক্সার আর এনে ডিম। এনে 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 তো ইদরে কিছু নাই এনে তোরে কেমনে দিব এনে বলতে গেলে যে এগুলা দিব হ্যাঁ স্টেশনগুলা দিব ও স্টেশন এনে কোনো দিয়া দিব ইরর টিরর নাই না। না এনে হইছে গে তোর জিনিসটা হইছে যে চিপ সিকোয়েন্স আর কি বাই করা লাগে আচ্ছা দাদা একটা কোশ্চেন চেক দিই তাইলে তো দেখা যায় একটা কোশ্চেন চেক দিই কেমন আসে কোশ্চেন আমি আজকে প্রিপারেশন নিতেছিলাম তো আইসা ঘুম নিছি ভাবছি যে প্রেজেন্টেশন হইব ওই যা পরে দেখি যে স্যার বলে না করে দিল তুই কত পাইছিস সে 15 না হুম। ডাটা কমিউনিকেশনে যদি দেখি ওই যে দেখ দেখতাছস দেখা যায় না। কনস্টলেশন আচ্ছা কনস্টলেশন ডায়াগ্রাম কি আছে রে না সিলেবাসে একটু নাই রিফ্রেশ মারতো, আমার এনে ওই তোর খালি ইয়া দেখাইতেছে, ওয়েব পেজ দেখা। ওয়েব পেজ বলতে গেলে কোনটা আচ্ছা আমি তো শেয়ার দেই নাই ওইটা দাদা শেয়ার দেই আচ্ছা শেয়ার দিতেছি আবার আরে বলতে
এখন কোনটা দেখা যাইতেছে? আচ্ছা এই তো দেখা যাইতেছে। হুম কোশ্চেন। কোয়েশ্চন সলভ করি না এখনো, যদি করি তবে পাজাম মনে হয়, নাই দেখা যায় কোয়েশ্চন। দেখা যাক। আচ্ছা এনে কি চাইছে? তো হ্যামিন কোড আরে এতটি দিয়ে রাখছে, ছোট 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 করে। CSMS analyze the proper figures। আচ্ছা না তো ফিগার চাইছে, এগুলো তো ক্রিয়াগুলা তো নাই। আচ্ছা এরপরে আমরা ইয়াতে যাই, ফল সামার পজিশনে অল যাই। সেমিস্টার দিয়ে রাখ তাহলে। এনে কোনো কোয়েশ্চন আছে রে? এটা কি টিজিএম কি স্যার পড়াইছে? মনে হয় তো না। টিজিএম তো টিজিএম এ তো এখানে আছে রে, তো স্যার তো টিজিএম এটা দেখায় না, স্যার তো দেখছে সিডিএম এ। নাকি কোনো কোয়েশ্চন নাই এইসব টাইপের? সিআরসি ডেসিমাল, ওই যে এটা মনে হয় দেখছস, ওই যে কোয়েশ্চন দেখতাছস? হুম পাইছি। পাইছি। 4 চারটা স্টেশন এ বি সি ডি, বি এন্ড সি সেন্ড ইন 0, ডি ডি এন্ড এ হইছে কি 1, বুঝছস? আমার ডিসকভার সাইলেন্ট। ক্যালকুলেশন সিডিএম এ মানে না না, এ বি সি জি সাইলেন্ট তো নাই এনে, দেখ বি আর সি জিরো, এটাই তো। জিরো পাওয়া যাইতেছে মানে -1, আর ডি এন্ড এ হইছে কি তো 1 পাওয়া যাইতেছে কত? +1। +1, 1 পাওয়া যাইতেছে তো +1, এখন হইছে যায় তো ক্যালকুলেটর করা লাগবে, ঠিক আছে এটা 4 মার্ক। ঠিক আছে ওই যে বেলুস, ওই যে ডিসকভার দ্য এই সিস্টেম লাস্ট টেবিল আবার। ইউজিন না ওয়ালস টেবিলই তো এটা, ওই যে আমরা যে ওয়ালস টেবিলটা তোদের দেখাইলাম না প্রথমে, যে টেবিলটা কেমনে বানায়, ও এটাই ওয়াল আচ্ছা টেবিলটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কইছে ইউজ আরে করে বানাইতে, এটা তো ডিমাল্টিপ্লেক্সন করা লাগবে না, তোর মাল্টিপ্লেক্সিং করলেই বোঝায়। শুধু মাল্টিপ্লেক্স বুঝছি। হ, তুই যদি চেক দিতে চাস মনে কর তাইলে হইছে কি তখন তুই দেখতে পারোস, কথা বুঝছস? হুম। এটাই। আচ্ছা এরপরে আর কি কোশ্চেন আছে দেখি, মানে আসে তাইলে কোশ্চেন, আমি তো ভাবছি আসেই না। এনে কি দিছে? আপনি লাস্টে থাক। টিডিএম তো স্যার পড়াইলো না। ওই যে দেখছস, চারটা স্টেশন, এ সেন্ডিং 1, সিডি সেন্ডিং 0 মানে সাইলেন্ট, সিডি আর সেন্ডিং 0, আচ্ছা বি রিমেন সাইলেন্ট, ক্যালকুলেশন জিক্সার সিবে মাল্টিপ্লেক্সিং বেলো, আরে ইজি আছে। এই যে তাতে দেখাইলাম মাত্র এই যাই, সাত তো আমগরে তাইলে আরো কঠিনটা পড়াইছে। এই সাত তো একটা দেখ, ওই যে আমার খাতার মধ্যে দেখ, ওই যে হোমওয়ার্ক যেটা দিছে দেখ, স্টেশন 6টা। আচ্ছা এইটা তোর একটু বুঝাই, যা আশা করি বুঝছস, বাট দেখ স্টেশন 6টা, তোর একটা দুইটা হইছে বিট পাজাইতেছে কি তো 1, 1 পাজাইলে হইছে কি তো রিপ্রেজেন্ট করে +1, 3 প্লাস। 4 পাজাইছে 0 মানে -1। এই যে দেখ 5 6 হইছে সাইলেন্ট করে দিছে। আচ্ছা আমাদের কোশ্চেন কইয়া দিছিল একটু, বুঝছস? এখন তো হুম। স্টেশন কইছে 6টা, স্টেশন কোনো 6টা হইতে পারে না, স্টেশন হয় না 4টা হবে, 8টা 2টা হয়। হবে, 8টা হবে। তা 8টা হইলে তুই 6টা পর্যন্ত রাইখা দিতে পারবি, তো 8টা পর্যন্ত করা লাগবে, 7 8 তো কইয়া দেয় নাই, পরীক্ষার মধ্যে ঘুরায় তাইতে পারে। 7 8 তো কইয়া দেয় নাই, হুম। মানে হইছে যায় তো 7 8ও সাইলেন্ট দিয়ে করা লাগবে। ওই যে দেখ 8টা টেবিল বাই করছি কেমনে, ওই যে প্রথম হইছে গে এই যে একটা, এই যে প্রথম হইছে গে ওই যে এইটা আসছে, ওই যে দেখ প্রথমে এইটা মানে আসছে। আগে 4 বের করতে হবে তারপরে। হ্যাঁ ওই যে দেখ এই যে একটা লিখছি, এই যে একটা লিখছি, এই যে একটা লিখছি, পরে হইছে যায় ওই যে ওইটা আর এবারে ওইটা চিহ্ন দেন। +1 ছিল ওইটা। এই যে মনে হয় এই টেবিলটা যদি ভুল হয়ে যায় তাইলে মনে হয় সমস্যা। এরপরে তাইলে এই মারা। যেটা, এটা মনে কর করছি ওই দিন, আশা করি মিলার কথা। ওই যে লাস্টে এই আনসার আসে, এইটা আসে, এইটাই তো দেখানো লাগবে, আর কিছু না। এইটাই একটুকে। আর থিওরি বুঝছস, থিওরি ওই যে তুই যেটি কইলে, থিওরি যে আসলে আমি এখনো দেখি না, আমার দেখা লাগবে। এই যে হইছে কথা, বুঝছস? থিওরি এই যে মানে এখন ভালো মতো পড়ি নাই, মানে জাস্ট এনে যা যা আচ্ছা আছে এর এখন। থিওরি কি মানে একদম কোশ্চেন আকারে পড়তে হবে ডাইরেক্ট? কোয়েশ্চেন আকারে মনে পড়তে করো হইব ওই যে যে তোর মাল্টিপল অ্যাক্সেস কি, মানে আমি স্যাররে ব্যাখ্যামূলক কই, এরকম? এই যে স্যার মনে করে যে এটা দিছে, স্যার কেমনে কইছে, কই যে সিএসএম এ, হ্যাঁ সিএসএম এ দিছে, অথবা সিএসএম এ নাও দিতে পারে। সিএসএম এ বলতে গেলে, সিএসএম মানে কি, ডাটা পাঠানোর আগে চ্যানেল চেক করা হয়। একটা থিওরি করে দিল যে মানে সিনারিও, যে চ্যানেল, ডাটা পাঠানোর আগে চ্যানেল কই চেক করানো হয়, এটার সম্পর্কে লেখো। ফরে হইছে এটা লিখবি, ফরে হইছে তোর এই চিত্রটা আঁকা লাগবে।
এটাই হচ্ছে মেন ও জিনিস। আচ্ছা, এটাই ওই ডায়াগ্রামটা। এই যে হ্যাঁ, এই যে সাদে কইছে ডায়াগ্রাম আঁকা লাগবে এইটাই। আর এই যে দেখ আমি এই যে করছি না, এই পুরো খালি মানে যে এম থিওরি এই যে কে লিখবো কো, এই আর কি। বুঝছি, এটি সব বইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আর এই যা বুঝছস, এই যা যদি মানে তুই একটু এডিট করে বা ছবি তুলে পাঠাই যে, আশা করি এটা না দেখলেও সমস্যা হবে না, কারণ পরবর্তীতে যায় তো মিলবই। তাও বলতে গেলে কই যে এই জায়গায় একটু ঝামেলা হয়েছে। আচ্ছা, এটা তো আমি একটা আচ্ছা স্ক্রিনশট আচ্ছা। নিয়ে, এটা স্ক্রিনশট নিয়ে দাদা আমি লিখে একটু পাঠাই দিই। আচ্ছা, একটা মিনিট। ধরুন, এটা কি করলাম? এটাকে যদি করি, আমরা জিরোতে ধরছি থেকে -1, তাই না? হুম -1 1 রে রিপ্রেজেন্ট করে এসে যায় +1। ঠিক আছে, বোঝা যায়? হুম হুম, বুঝা যায়। ওকে, এই স্ক্রিনশটটা একটু পাঠিয়ে দিই। ওকে, একটুকে তুই কি রেকর্ড করছস? হুম হুম, রেকর্ড করছি। আচ্ছা, রেকর্ড করলে তাহলে মনে করো ওদের যদি দরকার হয় তাহলে একটু দেখাই দিস তাহলে। আচ্ছা ওকে, তাহলে শেষ। আচ্ছা। ওকে, ভালো। রাত্রে খেলা দেখবি? রাত্রে খেলা দেখবি? আর না, আমার এসব ভালো হয় না, একটা একটা মধ্যে দেখে দেখতে ভালো হয় না। একটা তো শুরু, তারপরে আবার কত কাহিনী।